আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আয়াতুল্লাহ আলী খামেনি, অর্থাৎ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। আমরা জানি, ইতিমধ্যেই সারা বিশ্ব জানে, ইরানের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবেই সরকারিভাবেই আহ, স্বীকার করা হয়েছে যে তিনি শহীদ হয়েছেন। কিন্তু এটা পুরাতন একটি খবর। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর দিন যত দীর্ঘ হচ্ছে, তত প্রশ্নের তালিকাটাও লম্বা হচ্ছে। অর্থাৎ আহ, আমরা জানি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরে কিন্তু 10 দিনের একটি রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল, সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল, সম্ভাব্য একটি তারিখও নির্ধারণ করা হয়েছিল দাফনের জন্য। কিন্তু আহ মাস পেরিয়ে গেছে, আয়াতুল্লাহ আলী খামেনির দাফন কিন্তু এখনো হয়নি। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোস্তফা খামেনি, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। যদিও বলা হচ্ছে মোস্তফা আলী খামেনি বা মোস্তফা খামেনি আহ অসুস্থ রয়েছেন, বেশ অসুস্থ রয়েছেন। ওই হামলায় তিনি আহত হয়েছিলেন, গুরুতর আহত হয়েছিলেন। তবে তিনি সুস্থ আছেন, এই দাবিটি বরাবরই ইরানের পক্ষ থেকে করা হচ্ছে। আমরা জানি ইতিমধ্যে ইরানের আহ সরকার পরিবর্তন হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে আহ ইরানের সর্বোচ্চ নেতা হিসাবে নিয়োগ করা হয়েছে। অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি যে দায়িত্বটি পালন করতেন, মোস্তফা খামেনি এখন থেকে মানে তার দায়িত্ব বা তার স্থলাভিষিক্ত হয়েছেন। কিন্তু মোটা দাগে একটি বড় প্রশ্ন এখন দেখা দিয়েছে, কোথায় আছেন মুস্তফা খামেনি? অনেকেই বলছেন, মানে এটি ধারণা করা হচ্ছে তিনি আহ সম্ভবত মস্কোতে আছেন, অর্থাৎ রাশিয়াতে আছেন। তাহলে এত কিছুর ভেতরে মানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মানে তিনি রাশিয়াতে গেলেন কিভাবে? কেউ দেখেনি, কোনোভাবেই কেউ জানেই না কিভাবে তিনি গিয়েছেন। অর্থাৎ কত নিরাপত্তার সঙ্গে, কতটা নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এবং কতটা সিকিউর ভাবে, গোপনীয় ভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে মস্কোতে। যদিও গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু এখনো মোস্তফা খামেনির নির্দিষ্ট স্থান, অর্থাৎ তিনি কোথায় আছেন, এটি কিন্তু মানে বলতে পারছে না। না ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, না আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ, এরা কিন্তু এখনো মোস্তফা খামেনির কোথায় অবস্থান করছেন তার স্থানটা এখনো নির্ধারণ করতে পারেনি। তিনি শুধু এটুকুন বলতে পারছি আমরা, বা এটুকুন বুঝতে পারছি, তিনি যেখানে আছেন, যদি জীবিত থাকেন তাহলে খুব গোপনীয় কোনো জায়গাতে রয়েছেন, খুব মানে সিকিউরিটির মধ্যে রয়েছেন। এটি স্বাভাবিক বিষয়। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরে যেটি হয়েছে সেটি হলো, আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু একটি কথা মানে গণমাধ্যমে এসেছিল, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছিল যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্ভবত মারা গিয়েছে। পরবর্তী সময়ে সেটি খুব মানে যখন আলোচিত হচ্ছে, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নেতানিয়াহু মোটামুটি অনেকগুলো মানে প্রোগ্রাম করেছেন। সেই বিতর্কটা এখন কিছুটা হলেও থেমে গিয়েছে, আমরা জানি। কিন্তু নেতানিয়াহু কিন্তু মানে একদম নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছেন এবং বাংকারের মধ্যে লুকিয়ে রয়েছেন। তিনিও কিন্তু আগের মতো এত খোলামেলা চলাফেরা করতে পারেন না বা করেন না। যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটি হলো এই যে মানে একের পর এক ইরানে হামলা চালিয়ে ইরানের সামরিক কর্মকর্তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, তাংসিও মারা গিয়েছেন। অর্থাৎ ইরানের নৌবাহিনীর মানে কি বলবো, মানে আধুনিক নৌবাহিনীকে যেভাবে সুসজ্জিত করেছেন ইরানের, সেই ব্যক্তিটিও শেষ পর্যন্ত মারা গেলেন। ইরান এটি আনুষ্ঠানিকভাবেই জানিয়েছে যে তিনি সোমবারে মারা গিয়েছেন। তো তাংসি মানে ওনার যে অবদান ছিল, আমরা জানি সেই যে কুডস ফোর্স বাহিনীর প্রধান, অর্থাৎ অনেক আগে
কাসিম সুলাইমানিকে হত্যা করেছিল আমেরিকা, তারপরে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলো, আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে হত্যা করেছে প্রায় শখানেক সামরিক কর্মকর্তাকে, ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আহমেদিনেজাদকেও কিন্তু মেরে ফেলা হয়েছে। তিনিও সাবেক রাষ্ট্রপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন ইরানের, খুব আলোচিত একজন রাষ্ট্রপতি ছিলেন ইরানের, খুব সাদামাটা জীবন যাপন করতেন। লোকটিকে নিয়ে আরেকদিন হয়তো আরেকটি এপিসোড করব ইনশাল্লাহ, দোয়া করবেন। তার জীবন গল্প নিয়ে আরেকদিন আরেকটি এপিসোড করব। সেরকম একজন ব্যক্তি তিনি। মাদুর বিছিয়ে খাবার খেতেন, তার মেয়ের বিয়েটাও খুব ধুমধাম করে বিয়েটাও দিতে পারেননি, এরকম একজন ব্যক্তি ছিলেন। তো যাই হোক, এখন যে বিষয়টি আলোচনা করছিলাম, যে প্রশ্নগুলো বলছিলাম যে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর দিন যত মানে পার হচ্ছে, প্রতিদিনই যেন প্রশ্নের তালিকাটা লম্বা হচ্ছে। এটা এ কারণে বলছি, আয়াতুল্লাহ আলী খামেনির দাফনটা কবে হবে এটা কিন্তু এখনো ইরান ঘোষণা করেনি। হতে পারে যে ইরান হয়তোবা প্রতিশোধে পরায়ণ হয়ে, অর্থাৎ তারা কতটা প্রতিশোধ পরায়ণ, কতটা প্রতিশ্রুতিবদ্ধ যে আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত দাফন হবে না, এরকমটিও হতে পারে। এটি অস্বাভাবিক নয়, স্বাভাবিক। তবে সবকিছু বিবেচনা করে এরকমটি কিন্তু মনে হচ্ছে, কারণ মাস পেরিয়ে যাচ্ছে কিন্তু এখনো আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের কোনো সিদ্ধান্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। পাশাপাশি মোস্তফা খামেনি কোথায় আছেন? এই মোস্তফা খামেনি যদি ইসরায়েল বা আমেরিকার গোয়েন্দা সংস্থা জানতো যে তিনি ইরানে আছেন এবং কোথায় আছেন, আমরা ধারণা করতেই পারি এবং এটা নিশ্চিত করে বলা যেতে পারে যে অবশ্যই হয়তোবা সেখানেও ইরান বা সেখানেও হয়তো ইসরায়েল বা আমেরিকা হামলা করত পুনরায় তাকে হত্যা করার জন্য। যদিও বারবার এই কথাটি বলা হচ্ছে যে যেই দায়িত্ব নিবে, যেই দায়িত্ব ইরানের দায়িত্ব গ্রহণ করবে তাকেই হত্যা করা হবে, এটা কিন্তু প্রকাশ্যেই হুমকি দিচ্ছে ট্রাম্প প্রশাসন বা ইসরায়েল হুমকি দিচ্ছে। সুতরাং এই পরিস্থিতিতে মুস্তফা খামেনি কোথায় আছেন সেটি নির্ধারিত করে বলা যাচ্ছে না, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে এটি ধারণা মাত্র যে তিনি মস্কোতে রয়েছেন এবং মস্কোতেই তিনি চিকিৎসা নিচ্ছেন, অর্থাৎ তিনি যে আহত হয়েছিলেন, গুরুতরভাবে আহত হয়েছিলেন, সেই আহত হওয়ার কারণে ওনাকে মস্কোতে চিকিৎসা করা হচ্ছে, উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন প্রশ্নটা হলো, তাহলে যদি তিনি মস্কোতে থাকেন, অর্থাৎ মোস্তফা খামেনি যদি মস্কোতে অবস্থান করে থাকেন, তাহলে বলতে হবে ইরানের যে যুদ্ধ পরিচালনা হচ্ছে সেটা মস্কো থেকে। কারণ যেহেতু মোস্তফা খামেনি মস্কোতে রয়েছেন বা রাশিয়াতে রয়েছেন, অর্থাৎ সেখানে কিন্তু রাশিয়ার সঙ্গে তাহলে খুব সুন্দর কপারেট হচ্ছে, এটা চমৎকার একটা আলোচনার সুযোগ রয়েছে। অর্থাৎ প্ল্যানিং, মানে ইরানে যুদ্ধ পরিচালনার যে পরিকল্পনা সেটা রাশিয়ার সঙ্গে পরিকল্পিতভাবে পরিচালনা করা হচ্ছে বলে আমরা ধারণা করছি। যদিও এই কথাটি অনেকেই বলছেন, এইটি মানে যে তিনি মস্কোতে আছেন, এই কথাটি এসছে, এর আগেও এসছে যে যুদ্ধ পরিচালনা কোথা থেকে হচ্ছে, ইরানের যুদ্ধ কে পরিচালনা করছে, এই ধরনের কথা এসেছে। কিন্তু যদি তিনি মস্কোতে থেকে থাকেন এবং মস্কোর সঙ্গে অর্থাৎ রাশিয়ার সঙ্গে ইরানের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব কিন্তু দীর্ঘদিনের এবং খুব শক্তিশালী বন্ধুত্ব, তাহলে যদি মোস্তফা খামেনি মস্কোতে থাকেন, তাহলে মস্কোর সঙ্গে পরিকল্পিতভাবে আলোচনা করে খুব সুন্দরভাবে কিন্তু যুদ্ধ পরিচালিত হচ্ছে ইরানে, অর্থাৎ মস্কো থেকে নির্দেশনা আসছে ইরানে। এটি হলো আরেকটি বিষয়। আরেকটি বিষয় হলো আয়াতুল্লাহ আলী খামেনি যে মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, আসলে আয়াতুল্লাহ আলী খামেনির মতো বীরেরা মারা যান না। ওনারা মানুষের হৃদয়ে বেঁচে থাকেন তাদের কর্ম দিয়ে, তাদের সুদীর্ঘ দিনের যে কর্ম পরিধি রয়েছে, তাদের যে কর্মফল রয়েছে, সেই কর্মফল নিয়ে বেঁচে থাকেন। অর্থাৎ আমরা জানি দুদিন আগেও, দুদিন বলতে কয়েকদিন আগে আর কি, ইরানে কিন্তু আন্দোলন হয়েছিল, সরকার পতনের আন্দোলন। আমেরিকা রেজিম চেঞ্জের জন্য খুব চেষ্টা করেছে, অত্যন্ত চেষ্টা করেছে
এবং সেই জায়গা থেকে কিন্তু এই যে এখন যে পরিস্থিতিটা এসেছে সবকিছু ভুলে গিয়ে মানে কাঁধে কাঁধ মিলিয়ে সার্বভৌমত্বের জন্য ইরানের মানে ইরানকে রক্ষা করার জন্য আপামর জনগণ যে কাজ করছেন, মানে মানুষের সঙ্গে মানে মানুষের যে হৃদ্রতা তৈরি হয়েছে, তারা সার্বভৌমত্বের প্রশ্ন যে আপোষ করেন না সেটি জানান দিচ্ছে। বিশেষ করে এই যে 10 লাখ মানে সেনা বাহিনীতে যোগদান করছে, যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, এবং সেখানে শিশুরা পর্যন্ত অংশগ্রহণ করছে। এটি কিন্তু ইরানের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। যে দেশে কয়েকদিন আগেও রেজিম চেঞ্জের আন্দোলন হয়েছে, হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে, সেই দেশে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শিশুরা পর্যন্ত যুদ্ধে অংশগ্রহণে নাম লিখাচ্ছে। এটি আমাদের জন্য সত্যি একটি শিক্ষার বিষয়। আমরা মানে তাদের কাছ থেকে শিখবো। প্রত্যেকটি দেশেই, শুধু ইরানের কথা বলছি না, এটি সব দেশেই হয়, কিন্তু এটি সামনে এসেছে এই জন্য বলছি। মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশেও অনেক শিশুরা প্রাণ দিয়েছে, এরকম ইতিহাস রয়েছে, এরকম নজির রয়েছে। তো সবকিছু মিলিয়ে তারপরেও আবার আরেকটি শিক্ষা, আরেকটি দর্শন হচ্ছে, যে দেশে আন্দোলন হয়েছিল রেজিম চেঞ্জের জন্য, সেই দেশের শিশুও এখন মানে তাদের সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন হয়ে যুদ্ধে নাম লেখাচ্ছে শিশুরা। এটি অবশ্যই পৃথিবীর ইতিহাসে এক মানে দৃষ্টিনন্দন ব্যাপার হয়ে থাকবে। তো সবকিছু মিলিয়ে হয়তোবা আমরা ইরানের যে রেজিম চেঞ্জের গল্পটা আমেরিকার ছিল, সেই রেজিম চেঞ্জের গল্পটা থেকে সরে এসে একটি ভিন্ন মাত্রায় যোগ হচ্ছে যুদ্ধের গল্পটি। আমরা আগামী দিনে হয়তোবা জানতে পারবো আয়াতুল্লাহ খামেনির দাফন কবে হবে, এবং সেই দাফন হওয়ার আগে হয়তোবা ইরান আমেরিকা এবং ইসরায়েলকে সত্যি মরণ কামড় দিবে, এটি ধারণা করছে বিশ্ববাসী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।